আর এবার আপনাদের জানাবো, ঠিক বিরতিতে যাওয়ার আগে যে কথা বলছিলাম, আরিয়াদহে নাবালকের ওপর অত্যাচারের ঘটনা এবং সেই ঘটনায় মূল অভিযুক্ত প্রসেন দাস, তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং গতকালই সিপি জানিয়েছিলেন যে চিহ্নিতকরণ করা হচ্ছে, গ্রেপ্তার করা হয়েছে প্রসেন দাসকে। এ বিষয়ে আরো বিস্তারিত সুবীর আমাদের জানাবে। সুবীর, কোথা থেকে কিভাবে গ্রেপ্তার হলো এই প্রসেন দাস, মূল অভিযুক্ত? দেখো, তালতলা স্পোর্টিং ক্লাবে যে ভাইরাল ভিডিও হয়েছিল সেখানে দেখা যাচ্ছিল যে এক নাবালককে বিবস্ত্র করে তার গোপন অঙ্গে সাঁড়াশি দিয়ে চাপ দিয়ে অত্যাচার চালাচ্ছে এক যুবক। তার নাম হচ্ছে প্রসেন দাস ওরফে লালটু। এবং এই যে যুবক রয়েছেন সে কিন্তু জয়ন্ত সিং ঘনিষ্ঠ, এমনটাই জানা গিয়েছিল। এবং তারপরে কিন্তু এই ছবি সম্প্রচারিত হওয়ার পর পুলিশ কিন্তু এই প্রসেন দাসকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল খোঁজার জন্য। এবং গতকাল রাত্রিবেলা আরিয়াদহ মৌসুমী মোড় এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে এই প্রসেন দাস ওরফে লালটুকে পুলিশ গ্রেপ্তার করে এবং আজকে তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে 6 দিনের পুলিশি হেফাজতে। বেশ সুবীর, সঙ্গে থাকো। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কি বলেছিলেন গতকাল শোনাবো। बेलगुरिया पुलिस स्टेशन केस नंबर 279/24 और प्रशांतजी दास एलियास लालटू চিহ্নিত করা হয়েছে, তাকেও আমরা শীঘ্রই অ্যারেস্ট করব। ওখানে ভিডিওতে কিছু অন্য লোক আছে যাদের ফেসটা দেখা যাচ্ছে না, ওদের বিরুদ্ধেও কঠোরতম শাস্তি আমরা নেব, এটা আপনারা আপনাদের মাধ্যমে আমি জনমানুষকে আশ্বস্ত করতে চাইছি। আনলেস হি ইজ আইডেন্টিফাইড উই আর নট শিওর। আর যদি আমরা ফার্দার পাবো দেন উই উইল অ্যাড, শুধু পক্সোই নয়, জুভেনাইল জাস্টিস অ্যাক্টও আসবে।